আবার কে এলো? ও মাসি, এসো। এ কি মাসি, তোমার শরীরটা খারাপ নাকি? দেখি তো। এ কি মাসি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি এই অবস্থায় এলে কেন বলো তো কাজে? আজকে দিনটা তো বাড়ি বসে রেস্ট করতে পারতে, এখন এই শরীর নিয়ে তুমি কাজ করবে কি করে বলো তো? আগে তুমি এসো, এখানে বসো, বসে রেস্ট করো, তারপরে কথা। হ্যাঁ, মাসি রেস্ট নেবে আর এই বাসনগুলো কে মাজবে শুনি? এই ঠান্ডার মধ্যে আমি তো পারবো না বাসন মাজতে। আমি করে দেবো বৌদি। গায়ে জ্বর নিয়ে মাসি এখন ঠান্ডা জলে বাসনগুলো মাজবে কি করে বলো তো? ঠিক আছে, তোমার ধুতে হবে না, আজ আমি বাড়ি আছি, আমি ধুয়ে দেবো। উনি আমাদের রোজ হেল্প করতে পারেন, আর আজকের দিনটাতে আমরা ওনার হেল্প করতে পারি না, যেখানে ওনার শরীরটা খারাপ? আরে আরে, উঠছো কেন? তুমি বসো, তুমি রেস্ট করো, আমি বাসন মেজে দিচ্ছি। মাসি, তোমার খাবারটা ফ্রিজে রাখা আছে। ওই কালকের একটু ভাত তরকারি বেঁচে গেছিল, ওই আর কি। ওটা তুমি খেয়ে নাও। বৌদি, ফ্রিজের খাবারটা আমরা সকলে গরম করে খাবো, আর এখন যে গরম খাবারটা হয়েছে সেটাও আমরা সকলেই ভাগ করেই খাবো। মাসি একা কেন ফ্রিজের খাবারটা খাবে? মাসি, তুমি ফ্রিজের খাবারটা বার করে আনো, আমরা সকলে মিলে ভাগ করেই খাবো। আদিক খেতে যত। ঠিক আছে মাসি, তুমি নিচে বসে খাবারটা খেয়ে নাও। খেয়ে আমাকে উদ্ধার করো। আরে আরে আরে, কি করছো মাসি? বৌদি, আমরা সবাই টেবিলে বসে খাবো, আর মাসি একা নিচে বসে খাবে কেন? মাসি আমাদের সাথে টেবিলে বসেই খাবে। একটা কাজের লোক যদি একসাথে বসে খায় তাহলে আমি কিছুতেই খাবো না। ঠিক আছে, দ্যাটস ইওর চয়েস। মাসির হাতে তৈরি করা খাবার খেতে তোমার প্রবলেম নেই, মাসি তোমাকে রোজ টেবিলে খাবার সার্ভ করে দিলে তোমার প্রবলেম নেই, কিন্তু একসাথে খেতে বসলে তোমার প্রবলেম। আজ থেকে মাসি যখনই খাবে আমাদের সাথে এক টেবিলে বসেই খাবে। মাসি, শোনো না। বলছি এবার ওই ক্রিসমাস, তারপর ওই নিউ ইয়ার সেলিব্রেশন, এসবে না অনেকগুলো টাকা বেরিয়ে গেছে গো। তোমার মাইনেটা দিতে একটু লেট হবে, বুঝলে? দাঁড়াও মাসি, আমি তোমার মাইনেটা দিয়ে দিচ্ছি। এ নাও তোমার মাইনেটা। আর শোনো, এই 200 টাকাটাও রাখো, যাওয়ার সময় মনে করে ওষুধ কিনে নিয়ে যাবে। আর কাল পরশু আমার ছুটি আছে, তোমার একদমই আসতে হবে না, আমি ঘরের কাজ বাজ সামলে নেব। তুমি 2 দিন রেস্ট নেবে, ওষুধ খাবে, সুস্থ হয়ে একেবারে পরশু কাজে আসবে, বুঝলে? যাও, এখন যাও, সাবধানে যেও। আর বৌদি, তোমায় বলি, তোমার এই ক্রিসমাস সেলিব্রেশন, নিউ ইয়ার সেলিব্রেশন, এগুলো না ওরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না। কেন বলো তো? কারণ ওদের জীবনে এসবের কোনো ভ্যালিউ নেই, ওদের জীবন চলে প্রয়োজনে। তাই নিজের একটু ভালো লাগার জন্য ওই গরিব মানুষগুলোর টাকাটা দয়া করে আটকিও না। এবার থেকে ওদের টাকাটা দয়া করে টাইম মতো দিয়ে দিও।